হচ্ছে কি গোল গোল চক্কর কাটছে না। আমি কথা বলতে বলতেই ওদের কথাটা শুরু করতে হবে। পৌষ ফাগুনের পালা। আজকের ভিডিওটা এবং ভিডিওর এই আলোচনাগুলো একটু বড়, তো এই ভিডিওটা আমি দুটো পর্বে ভাগ করেছি। আজকে তার দ্বিতীয় পর্ব। আপনারা যদি এর আগের পর্ব না দেখে থাকেন, তা আগের পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আই বাটনে ব্লিঙ্ক করছে সম্ভবত, এবং এই ভিডিওটা ঠিক নিচে হয়তো ফিচার্ড ভিডিও হিসেবে এটাও দেখাতে পারে। সেখান থেকে গিয়ে ফার্স্ট ভিডিওটা দেখে নিন, কারণ সেখানে অলরেডি আমি হাফ বইয়ের আনবক্সিং করে ফেলেছি। এটা বাকি হাফটুকুর আনবক্সিং। আমি যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করি। আমি সম্ভবত লাস্ট বই দেখিয়েছি ওই ভিডিওতে, বক্ররেখা অনিল ঘরাইয়ের। তো এটা নিয়ে বেশ কিছু কথা বলেছি ওইখানে। তো এবার আসি পরের বই, যেটা হাতের কাছে পেয়েছি। সেটা হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের লেখা কলকাতা ট্রিলজির প্রথম বই, কলকাতার কাছেই, এই বইটা। আর এই ট্রিলজির দ্বিতীয় বই উপকণ্ঠে। এই দুটো বই আমি কিনে ফেলেছি। তৃতীয় বই পৌষ ফাগুনের পালাটা কিনিনি, কারণ ওটার একটু দাম বেশি, ওটা পরবর্তীতে কোনো একটা সময় আমি ঠিকই কিনে ফেলবো। তো প্রথমে বলি কলকাতার কাছেই। আচ্ছা, এই দুটো বই হার্ড কভারেও অ্যাভেলেবেল আছে, পেপার ব্যাকেও অ্যাভেলেবেল আছে। আমি প্রথমে এটা জানতাম না, তো আমি যেই দোকান থেকে এটা কিনি, তো তিনি বললেন যে হার্ড কভারেও অ্যাভেলেবেল আছে এবং পেপার ব্যাকেও অ্যাভেলেবেল আছে। দামগুলোর অবশ্যই ডিফারেন্স হবে, পেপার ব্যাকের দাম তুলনামূলকভাবে কম এবং হার্ড কভারের দাম তুলনামূলকভাবে বেশি। তো আমি দেখলাম আমার ওখানে কিছু পয়সা সেভ হচ্ছে, তো কে না চাই সেভ করতে, তো আমি পেপার ব্যাকগুলোই কিনেছি। আমার খুব একটা অসুবিধা হবে না। তো কলকাতার কাছেই এই ট্রিলজির প্রথম বই। গজেন্দ্র কুমার মিত্রর অত্যন্ত বিখ্যাত কালজয়ী একটি ট্রিলজি, এবং এইটার মুদ্রিত মূল্য 200 টাকা এবং মোট পাতার সংখ্যা 240। আমি পেপার ব্যাকটার ক্ষেত্রে বলছি, আমি হার্ড কভারটার জানি না। আর হার্ড কভারটার দাম সম্ভবত 250 টাকা কলকাতার কাছেই। এবং উপকণ্ঠে এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 300 টাকা এবং এর মোট পাতার সংখ্যা হচ্ছে 317টা এবং হার্ড কভারটার দাম হচ্ছে 350 টাকা। তো এই দুটো বই আমি ভেবেছিলাম 3টে বই একসাথে কিনবো, বাট পৌষ ফাগুনের পালা যেহেতু দামটা একটু বেশি, তো সেই কারণে আর কিনলাম না। পরবর্তী সময় গিয়ে আমি ওটা কিনে নেবো, কারণ গজেন্দ্র কুমার মিত্রের এরপরে অন্যান্য অনেকগুলো বই পড়ার ইচ্ছা রয়েছে। পাঞ্চজন্য, তাছাড়া গজেন্দ্র কুমার মিত্রের গল্প সমগ্র রয়েছে, যেগুলো পরবর্তীকালে কেনার ইচ্ছা রয়েছে। তো প্রথমে এই দুটো বই আগে পড়ি, আপনাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো। যদিও এটা একটা কালজয়ী উপন্যাস, আশা করবো ভালোই লাগবে। আচ্ছা, এই দুটো মিত্র ঘোষ থেকে প্রকাশিত, বলতেই ভুলে গেছি, দুটো বই মিত্র ঘোষের বই। আর পৌষ ফাগুনের পালা কারেন্ট অফ হয়ে গেছিল, বুঝতেই পেরেছেন। তো এনাদের তো সব গরমকালেই মনে পড়ে, গরমকালেই কারেন্টদের সব মনে পড়ে যে ইলেকট্রিকের কাজ করতে হবে, শীতকালে ওদের মনে পড়ে না। পরের বই সৌরভ মুখোপাধ্যায়ের লেখা প্রথম প্রবাহ। আশা করি দেখা যাচ্ছে। আমি অন্য একটা ঘরে এসে শুট করছি, আমার শুটিং লোকেশন চেঞ্জ করতে হয়েছে। শান্তভাবে আপনি কিচ্ছু করতে পারবেন না। মিত্র ঘোষ থেকে প্রকাশিত একটা বই। এই বইটার দামটা আমি বলতে পারবো না, কারণ এটা আমি বুঝে নিয়েছেন, গিফট পেয়েছি। প্রথম প্রবাহ অনেক দিন ধরে পড়ার ইচ্ছা ছিল, তারপর কিনবো করে কোনো একটা কারণবশত কেনা হয়নি। সৌরভ মুখোপাধ্যায়, অনেকেই বলেছেন সৌরভ মুখোপাধ্যায় বই পড়ে দেখবার জন্য, তো দেখা যাক, এবার এসছে। এবং মহাভারতের উপর উনি আরো একটা বই লিখেছেন, আমি দেখেছি, দৈবাদিষ্ট, ওটা সম্ভবত অর্জুনকে নিয়ে। তো দেখা যাক ওই বইটা কবে আমি কিনতে পারি। এটা সম্ভবত সত্যবতীকে নিয়ে। পৃষ্ঠার সংখ্যা আমি বলে 175টা। বুদ্ধদেব গুহর একটাই বই কিনিনি, বুদ্ধদেব গুহর আরো 2-3টে বই কিনেছি। প্রথম বই বুদ্ধদেব গুহর আবারও একটি বই, সেটি হচ্ছে সুখের কাছে। এই বইটি, এটি দেশ থেকে প্রকাশিত হয়েছে, এর মুদ্রিত মূল্য 150 টাকা। এর পেজ সংখ্যা, মোট পৃষ্ঠা সংখ্যা 104টে। এর পরের বই হচ্ছে সমুদ্র মেঘলা। এটাও বুদ্ধদেব গুহর লেখা একটা উপন্যাস। অবশ্যই বুদ্ধদেব গুহ মানে প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্ক হয়ে পড়বার একটা স্থান আমি মনে করি, কারণ বুদ্ধদেব গুহ কিন্তু ছোটদের জন্য একদমই নয়। তো বুদ্ধদেব গুহর বই 18 বছরের ঊর্ধ্বে, কিংবা আমি বলবো 20 বছর 22 বছরের ঊর্ধ্বে কেউ পড়া উচিত। এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে 130 টাকা
এবং এর মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 112টি। সুখের কাছে গিয়ে দেখে মনে হয় যে এইটা এর থেকে বেশি মোটা, কিন্তু না, সমুদ্র মেঘলা বেশি পৃষ্ঠা সম্পন্ন একটা বই। যাই হোক, এই দুটো বই দেশের বই এবং বুদ্ধদেব গুহ লেখা। মেঘলাও খুঁজে পাওয়া আমার অনেকটা ওই দেশ পাবলিশিং এর ওয়েবসাইট থেকে, মানে বুদ্ধদেব গুহর উপন্যাস যখন আমি থরলি সার্চ করছি, আমি কথা বলতে বলতেই ওদের কথাটা শুরু করতে হবে। যখন থরলি বুদ্ধদেব গুহর লেখা উপন্যাস সার্চ করছি, তখন আমি সমুদ্র মেঘলা উপন্যাসটা খোঁজ পাই, এবং অবশ্যই এটি একটি প্রাপ্তবয়স্ক উপন্যাসের উদাহরণ। দেখি পরে কেমন লাগে। প্লিজ একটুখানি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, ব্যাকগ্রাউন্ডে প্রচুর লোক কথা বলছে। আমার এছাড়ার কোনো শুটিং লোকেশন নেই যেখানে আমি আলো পাবো। বই হচ্ছে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এটা সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বই, 2018 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পায়। সঞ্জীব চট্টোপাধ্যায়ের এর আগে আমি ইতি তোমার মা বইটা পড়েছি এবং রিভিউ করেছি, তো আশা করি আর বলতে হবে না যে আপনারা দেখে নেবেন। আমি ওটা লিঙ্ক মেনশন করে রেখেছি, ইচ্ছা করলে দেখে নিতে পারেন। বিভিন্ন মানুষদের সাথে কথা বলার পর আমি জানতে পারি যে সঞ্জীব চট্টোপাধ্যায় মহাভারত নিয়ে বিভিন্ন লেখালেখি করেছেন, তার মধ্যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন এবং আরও একটা বই আছে, সেটাও দেখাচ্ছি একটু বাদে। সে একটা বই বেশ বিখ্যাত, দুটো বই, এবং তার মধ্যে শ্রীকৃষ্ণের শেষ কটা দিন তো সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছি। এমন নয় সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে বলেই আমাকে কিনতে হবে, বা এত বিখ্যাত বই বলেই আমাকে একটা কিনতে হবে, না। এই বইগুলো একটা, মানে কি বলবো, সম্পদ, অ্যাসেট। তো পড়ে রাখাটা আমাদের জন্য, যেহেতু আমি মহাভারত বইতে পৌরাণিক কথা একটু বেশি পড়তে ভালোবাসি, তো মাইথোলজি আমার বেশ প্রিয় একটা বিষয়, তো সেখান থেকেই আমার এটা পড়ার ইচ্ছে জাগে, এবং এটা আমি যেটা বলার, এটা মুদ্রিত মূল্য 250 টাকা, আনন্দ প্রকাশনের একটা বই, আনন্দ পাবলিশার্সের একটা বই, এবং এই লেভেলটা আপনাকে এই বইটার সাথে অ্যাটাচ আপনি পেয়ে যাবেন, সাহিত্য একাডেমির লেভেল পুরস্কার প্রাপ্ত। এবং আপনারা চাইলে এই লেভেলটাকে সরিয়েও বইটা পড়তে পারেন, কিন্তু এই লেভেলটা থাকলে মনে হয় একটা কেন অ্যাম্বুলেন্সগুলোকে আগে ছাড়ে না, ওদের তো বেশি এমার্জেন্সি হয়। এটার কথা বললাম। সঞ্জীব চট্টোপাধ্যায়েরই লেখা শেষ প্রহর। কি করছে, ও কি গোল গোল চক্কর কাটছে না? এই তো গেল আবার একখানা, কতগুলো লোক মরে গেল একদিন। শেষ প্রহর সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এই বইটার সাথে এই বইটার ছবি বা কালারের বেশ কিছু মিল আছে, কিন্তু এটা কিন্তু সিরিজ নয়, আমার মনে হয় না এখন এটা কোনো একটা সিরিজ, কারণ শ্রীকৃষ্ণের শেষ কটা দিন তো শ্রীকৃষ্ণকে নিয়ে এবং তার আনুষঙ্গিক বিভিন্ন ঘটনাকে নিয়ে। শেষ প্রহর সম্ভবত মহাভারতের যুদ্ধ শেষ, কলিকাল শুরু হওয়ার যে ঘটনাটা, আমার মনে হয় সেই ঘটনাটা নিয়ে শেষ প্রহর। তো দেখা যাক পরে এখন কেমন লাগে। তো যদিও আমার ভালোই লাগে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা আমি একেও পড়েছি। ও, এটা দাম বলিনি, এটা আনন্দ প্রকাশনীর সাথে প্রকাশিত, এটা মুদ্রিত মূল্য 350 টাকা। শেষ করব বুদ্ধদেব গুহকে দিয়ে। বুদ্ধদেব গুহর অতি বিখ্যাত একটা বই, আদকরি নয়, কোয়েলের কাছেও নয়, সবিনয় নিবেদনও নয়, ওগুলো পরে আসবে, মানে পরে কোনোদিন কিনবো, যদি ওইগুলো পড়ার হয়তো এখনো সঠিক সময়টা হয়তো আসেনি, আমি মনে করি। এই বইটাও বেশ বিখ্যাত একটা বই, বইটা হয়তো অনেকেই পড়েছে। চানঘরে গান, বুদ্ধদেব গুহর লেখা। আশা করি জানেন যারা পড়েছেন যে এটা কোনো উপন্যাস নয়, এটা একটা পত্রাশ্রয়ী বই, মানে পত্র যাওয়া পত্র আসা এইটার মাধ্যমে, মানে চিঠিপত্রের মাধ্যমে গড়ে ওঠা একটা বই, ঠিক উপন্যাস নয়, একদমই উপন্যাস নয়, কারণ লেখক নিজেই বলেছেন, মানে পত্রকার বা লেখক যাই বলেন, তিনি নিজেই বলেছেন, বুদ্ধদেব গুহ নিজেই বলেছেন যে এটা সবসময় সকল বইকে উপন্যাস বলা চলে না, ছোট গল্প বলা চলে না, বা বড় গল্প বলা চলে না, মানে সবসময় কথিতভাবে যে উপন্যাস বলবো, এইগুলো বলবো, সেটা কিন্তু সব বই নাও হতে পারে, পত্রাশ্রয়ী কোনো লেখাও হতে পারে। তো তেমনই একটা লেখা হচ্ছে চানঘরে গান। লেখক এবং তার গুণমুগ্ধ এক পাঠিকার মাধ্যমে যে চিঠিপত্র হয়েছিল, সেইগুলো এর মধ্যে সংকলিত করা হয়েছে চানঘরে গান। তো এর ডিটেলস তো আমি এখনো জানি না, পড়ে দেখি, তারপর আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এর প্রথম পর্বতে আমি বলেছিলাম যে আমি শর্ট আউট করে দেবো, শর্ট আউট করা যাক, মানে দেখা যাক কোন প্রকাশনী থেকে কটা বই হলো। সবচেয়ে বেশি আনন্দ প্রকাশনী থেকে হয়েছে, আনন্দ পাবলিশার্স, 5টা বই। তারপর দেশ 4টে বই, 9টা। তারপর মিত্র কোষ 4টে বই, 13টা, এবং
লাস্ট 3টে বই, তার মধ্যে 2টো অরণ্যমন প্রকাশনী এবং একটা ইংলিশ বই ফিঙ্গারপ্রিন্ট ক্লাসিক্স। মোট 16টা। এই ছিল আজকের একটা ভিডিও। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই বইয়ের বাজার গিফট কেমন লাগলো আপনাদের, যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন এবং আরও বই পড়তে থাকবেন। এই আশা নিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ দেখার জন্য।